হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুথিস লাইফ অ্যান্ড হবিতে। আজকে আপনাদের এই মাফলারটা তৈরি করে দেখাবো। খুবই সহজ প্যাটার্নে করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমার আগের একটা করা মাফলার, আমি আপনাদের বোঝানোর জন্য নতুন করে দেখাচ্ছি। এখানে আমি মিল্ক কটন সুতা নিয়েছি 2টা শেডের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি প্রথম আপনার এই সুতাটা দিয়ে কাজ শুরু করব। প্রথম আমি নিয়ে যাচ্ছি একটি কুশি কাটার কাটা। এখানে আমি 3.5 mm কাটাটা নিয়েছি। চলুন শুরু করা যাক। মাপার জন্য একটি ফিতা নিয়েছি আর আপনার একটা কেচি। এখন আমি আগে একটা স্লিপ নট দিয়ে নিব। এখন আমি চেন করে নেব। এখানে আমি আপনার মাপলারটা পাশে রেখেছি 6.5 ইঞ্চি, আর লম্বাতে কাজ করব আপনার 70 ইঞ্চি। আপনারা যে যার মতো করে নিতে পারেন মাপের, সমস্যা নেই। এখন আমি চেন করে নিচ্ছি। আমি এখানে চেন করব আপনার 33টি করলে মেবি 6.5 ইঞ্চি হয়ে যাবে। আপনারা দেখে নিচ্ছেন, আমি চেন করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় বাকিটা করে ফিরে আসছি। আমি অফ ক্যামেরায় চেন করে ফিরে এসেছি। এখানে আমার 33টা চেন হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি যে 6.5 ইঞ্চি হলো কিনা। দেখতেই পাচ্ছেন, টেনে টেনে মাপবেন না, হালকা হাতে ধরে এটাকে মাপতে হবে। 6.5 ইঞ্চি হয়েছে। এখন আমি আমার সেকেন্ড স্টেপে চলে যাব। এখন আমি প্রতিটা চেনের ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে একটি চেন করে দ্বিতীয় চেনের মধ্যে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। আবার পরবর্তী চেনের মধ্যে আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আপনার কাঁটাটার সাথে সুতা পেঁচিয়ে চেনের মধ্যে দিয়ে 3টে হুক একসাথে বের করতে হবে। এভাবে প্রতিটি ঘরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। যতগুলো চেন করেছি 33টা চেনের মধ্যে আমি 33টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। ঠিক এভাবে আমি এখন আপনার বাকি চেনগুলোতে হাফ ডাবল ক্রোশেট করে অফ ক্যামেরা ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার পুরো সবগুলো চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। 3টি চেন করে আমি ঘুরিয়ে নেব, কাজটি ঘুরিয়ে নেব। তারপর আপনার এখানে একটি ক্রস ডিজাইন তৈরি করব আমি। আপনি একটু লক্ষ্য করবেন, আমি কাটাতে সুতা নিয়ে প্রথম ঘর স্টেপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার সুতা নিয়ে আপনার যেই ঘরটা স্কিপ করেছি ওই ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি কাজটি। আশা করি আপনারা সহজভাবেই করে নিতে পারবেন। এভাবে করাতে একটি ক্রস স্টিচ হয়ে গেল। তারপর আবার সুতা নিয়ে কাটাতে আপনি একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর আবার সুতা নিয়ে যেই ঘরটি স্কিপ করেছি সেই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। এই প্যাটার্নটাই ফলো করলে পুরো মাফলারটাই কমপ্লিট হয়ে যাবে। আমি এই প্যাটার্নটাই পুরো মাফলারটার মধ্যেই করেছি, এই একটি কাজই থাকবে। এভাবে আমি বাকি চেনগুলোতে ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি কাজগুলি কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি আরেকটি ক্রস ডিজাইন তৈরি করলাম। খুবই সহজ প্যাটার্নটা, আপনারা চাইলেই একটু প্র্যাকটিস করলেই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে ঘরটি স্কিপ করেছি সেই ঘরের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে দিলাম। এভাবে আমি পুরো রাউন্ডটি
কমপ্লিট করে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেটের ঘর যেটা রয়ে গেছে সেটার মধ্যে একটি ডাবল ক্রোশেট করে আমি পরের লাইনে চলে যাব। 3টি চেন করে কাজটি ঘুরিয়ে পরের লাইনে আবার সেম একই প্যাটার্নে কাজগুলো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট, যে ঘরটিতে স্কিপ করেছি এখন সেই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট হয়ে গেল একটি ক্রস ডিজাইন। পরবর্তী ঘরে করে দেখাচ্ছি কাজটি। এই একই প্যাটার্নে পুরো মাফলারটা আপনারা কমপ্লিট করে নেবেন। খুবই সহজভাবে কাজটি উঠিয়েছি, দেখতেই পাচ্ছেন। আরেকটি ঘরে করে দেখাচ্ছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় 4টি ঘর কমপ্লিট করে এসেছি। এভাবে পুরো প্যাটার্নটা হবে। এখানে আমি 10টি লাইন করার পরে এখন আমি কালো উল সুতাটা দিয়ে এখন আমি আমার একটু শেড করব। 10টা ঘর হয়েছে। এখন আমি একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। এখন আমি কালো সুতো দিয়ে এখানে 3টা লাইন করব। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে একটি সুতা দিয়েও কাজ করতে পারেন, চাইলে 2টা-3টা শেড দিয়েও এখানে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে এখন ছিল এই 2টা কালার, আমি 2টা কালার দিয়েই করছি। দেখতেই পাচ্ছেন ডাবল ক্রোশেটের ঘর চেনের মাথায় আমি হুকটি ঢুকিয়ে আপনার কালো সুতাটা টেনে নেব। সেমভাবে আমি পরের লাইনে যাওয়ার জন্য 3টি চেন করে নেব। এখানে 3টি চেন একটি ডাবল ক্রোশের সমান। কাজটি ঘুরিয়ে নেব। সেম প্যাটার্নটাই আমি এখানে রাখবো। দেখতে পাচ্ছেন একটি ঘর স্কিপ করে আমি সেই একই ক্রস ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি। এই প্যাটার্নটা ফলো করলে পুরো মাফলারটা কমপ্লিট হয়ে যাবে। এই একটি কাজ দিয়েই পুরো মাফলারটা কমপ্লিট করা হয়েছে, যেটা ক্রস ডিজাইন আর কি বলা হয়। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে করার চেষ্টা করেছি। আমি এখন টার্সালটা কিভাবে লাগাতে হবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা আপনাদের বোঝানোর সাথে আমি অল্প করে কাজটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি করতে চান আপনারা মাফলারটা 70 ইঞ্চি লম্বা করবেন বড়দের জন্য, আর যদি মিডিয়াম সাইজ করতে চান তাহলে 65 ইঞ্চি রাখবেন। আর পাশে 5.5, 6, 6.5, 6.5 স্ট্যান্ডার্ড সাইজ, ওইটা করলেই ভালো হয়। দেখতে পাচ্ছেন আমি যে নিচের চেনগুলো প্রতিটা চেনে একটা করে টার্সাল দেব। একটা চেনের মধ্যে হুকটা ঢুকিয়ে সুতাটা টেনে উঠিয়ে এভাবে ওইগুলো রাউন্ডটার মধ্যে বাকি সুতাটা টেনে উঠিয়ে লক করে দিলাম। এভাবে প্রতিটা নিচের চেনের মধ্যে একটি করে টার্সাল অ্যাড করে দিবেন। খুবই সহজভাবে দেখিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
আপনারা টার্সালটা 6 ইঞ্চি 7 ইঞ্চি রাখতে পারেন, আপনাদের মাপ অনুযায়ী রেখে সুতাটা কেটে দিবেন।